দেখছেন খাস খবর বাংলা ওয়ান, আমি হানিফ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার অন্তর্গত পিয়ারাপুর। অবশ্যই আমার পিছনে মণ্ডপ দেখছেন, যেটা শ্রী শ্রী বিশ্বরূপ নামে পরিচিত। এক দুই বছর নয়, প্রায় 24তম, এবছর নিয়ে 24তম এই পুজো চলছে এবং প্রায় 4 থেকে 5 দিন ধরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই পুজো চলতেই থাকে। এখানে এই পুজো কি জন্য করা হয়, কি বিষয় করা হয়, সমস্ত আমরা যে কমিটির মেম্বার রয়েছে তাদের কাছে আমরা জানবো। অবশ্যই আপনারা দেখুন, সব থেকে আকর্ষণীয় যেটা রয়েছে যে 22 ফুটের থেকে প্লাস, মানে 22 ফুটের উপরে এই প্রতিমা কিন্তু তৈরি। আসল শোনা যাক কি বলছেন কমিটির মানুষজনরা। খুবই ভালো লাগছে। এটা তো একটা মানে এটা একটা খুব গর্বের বিষয় যে কোনো জায়গায় নেই, আমাদের এখানেই আছে। হ্যাঁ, এখনো হয়তো কিছু ভাবিনি, প্রত্যেকবার যা করি তাই করবো। কালকে অন্যের ভোগ দেওয়া হবে। আমরা করাই, ভালো লাগছে বলে এটা এখানে একান্ত হয় নাকি? এখানে গোমা কোথায় বাবার বাড়ি? ওখানে কি আপনি এই ধরনের পুজো পেয়েছেন? এখানে শ্বশুর বাড়িতে এসে কেমন লাগছে? কি বলবেন যারা এখনো দেখেনি বা আসেনি? দেখার জন্য ডাকছেন কি নাম? দেখুন, প্রথমে নমস্কার সকলকে। আমাদের এই বিশ্বরূপ পুজো 2002 সালে শুরু হয় এবং আমাদের একটা যে প্রাকৃতিক বিপর্যয় চলছে, এখান থেকে কি করে আমরা মুক্তি পাবো, আমরা বসে গ্রামের লোক বসে একটা আলোচনা করে ভগবান বিশ্বরূপের আমরা একটা পুজো করবো, এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়। এবং এবারে আমাদের পুজো 24তম বর্ষ। প্রায় 22 ফুট এই পুজো, আমাদের মূর্তি আমাদের 22 ফুটের মূর্তি। এবং এই পুজো উপলক্ষে শুধু পিয়ারাপুর গ্রামবাসী নয়, আশেপাশের অনেক গ্রাম থেকে অনেক মানুষের এত ঢল নামে। এবং এই পুজোর আজকে নবমী তিথি, আজকে বাবাকে আমাদের 108টি প্রদীপ নিবেদন করা হবে এবং 5 কিলো দুধ ও চালের পায়েস পরমান্ন নিবেদন করা হবে। এছাড়াও আগামীকাল দশমী, দশমী উপলক্ষে এখানে আমাদের প্রায় 1010 লোককে অন্নের ভোগ বিতরণ করা হয়। 1010 লোককে অন্নের ভোগ বিতরণ করা হয়। আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। এবং এখানে আমাদের পাশাপাশি যে গ্রামীণ যে প্রতিভা, ছেলে মেয়েদের যে প্রতিভা, সেটা তো প্রকাশ করার সেরকম মঞ্চ পায় না। সেই জন্য 4-5 দিন ধরে এখানে আমাদের মঞ্চে অনুষ্ঠান হয়, যাতে আমাদের গ্রামের ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আমাদের ছোট্ট এটা প্রয়াস। এছাড়াও এখানে বাউল গান, পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। প্রতিদিন অনুষ্ঠান হয়ে থাকে। এবং গত অষ্টমী তিথিতে যেটা হয়ে গেছে, গতকালকে 501টি কুমারী মেয়েদের আমাদের গঙ্গা আনয়ন হয় এবং কলস যাত্রা বা গঙ্গা আনয়ন হয়, যেটা একটা বিরাট শোভাযাত্রা। প্রায় 1002 লোক নিয়ে একটা বিশাল সমাবেশ উৎসব, প্রচুর মানুষের অংশগ্রহণ এখানে থাকে। গতকালকে এটা হয়ে গেছে। হঠাৎ করে আপনাদের মাথায় কি এলো এই পুজো করার জন্য? আমাদের আলোচনা একটা ছিল, তখন আমাদের এই এলাকায় আরো একজন ব্রাহ্মণ ছিলেন, উনি খুব নামী এবং সংস্কৃত একজন টিচার ছিলেন, কমল পণ্ডিত বলে আমরা ওনাকে চিনি। ওনার কাছে গিয়ে আমরা এই বিষয়টা প্রস্তাবটা দিই। উনি বলেন যে হ্যাঁ, ওনার যেহেতু শাস্ত্র আলোচনা করেন, উনি বলেন যে এরকম পুজো একটা করা যায়। তখন ওই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিশ্বরূপ করবো, এরকম একটা মনস্থির করে এই পুজো চলছে আমাদের। আমি লক্ষ্য করেছি পশ্চিমবাংলায় মানে খুব বেশি এই ধরনের পুজো কিন্তু নেই না, তার মধ্যে মুর্শিদাবাদ একটা অন্যতম একটা। কি নামে পরিচিত এই এলাকা? এই এলাকা হচ্ছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের রঘুরামগঞ্জ থানার পিয়ারাপুর গ্রাম, আমাদের জোতকমল পঞ্চায়েতের অন্তর্গত। এই পুজো এখানেই হয়? এই পুজো এখানেই হয়। আশেপাশে আমরাও কোথাও দেখিনি।
সচরাচর। এখনো দুদিন অনুষ্ঠান, এখন আগামী 2 দিন অনুষ্ঠান আমাদের রয়েছে। এই 2 দিনের জন্য আমরা এলাকাবাসীকে বলবো আপনারা আসুন, এসে বাবা বিশ্বরূপকে দর্শন করুন এবং আগামীকাল আমাদের অন্নের ভোগ সেবন করুন। এবং এখানে যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা চাই একটা শান্তিময় পৃথিবী, সৌহার্দ্রিত সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হোক, উভয় সম্প্রদায়ের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে। না, কোনো কিছু কোনো অসুবিধা নেই, আমরা খুব খুশি। আমার নাম পুষ্পেন দাস, আমি এই বিশ্বরূপ পুজো কমিটির একজন সক্রিয় সদস্য। মুর্শিদাবাদ জেলায় ধরেন যেবার বন্যা হলো, বন্যার পর বছর এইসব করার জন্য কি যেন আমাদের থাকে ভালোভাবে আমরা থাকতে পারি, তার জন্য আমরা সবাই মিলে বসে আছে বললাম যে কি ঠাকুর তোলা যায়, আমরা করতাম কি করা যায়, একটা ঠাকুর তোলা যায়, কি করা যায়। আমাদের এলাকায় বিশ্বরূপ ঠাকুর হয়, বিশ্বরূপ করা যাবে। সবাই মিলে বসে 2003 সাল থেকে আমাদের বিশ্বরূপ হচ্ছে 24তম বছর হচ্ছে। আমার নাম বিষ্ণুপদ সেক্রেটারি। বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান বিশ্বরূপ, অর্জুনকে দেখিয়েছিলেন মহাভারতের যুদ্ধে, যে 18 দিন মহাভারতের যে যুদ্ধ চলছিল, অর্জুন বলেছিলেন প্রভু আমি তো কাউকে মারতে পারছি না। বলে তুই কি মারবে, আমি তো সবকে মেরে রেখেছি, আমি তো সব। তখন স্বয়ং কৃষ্ণ ভগবান বিশ্বরূপ হয়ে ওকে দর্শন দিয়েছিলেন। এই ভগবান বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন, তারপরে মানে অনেক শুধু উপলক্ষ, অর্জুন শুধু উপলক্ষ মনে করছে আমি তীর ছুটছি, কিন্তু তীর কিন্তু কৃষ্ণ করে রেখেছে একদম। আমরা আমরা এর আগে এখানে প্রদর্শনী করতাম। 2002 সালে ভগবান বিশ্বরূপে সবাই মিলে একটা আলোচনা করলাম যেখানে ভগবান বিশ্বরূপ করা যায়, সেইভাবে এসছেন, প্রতিষ্ঠিত চলছেন, প্রচুর সমাগম লোকের হয় এবং কি প্রচুর মানে আছে অনুদান আছে এখানে, বেশ ভালো, মানে আমরা ভালো উপায় ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে মানুষ। পুজো আমাদের পুজোটা আমাদের দশমী অবধি শেষ হচ্ছে, কিন্তু অনুষ্ঠান আমাদের যে শিক্ষানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান আছে সেটা দ্বাদশ অবধি চলবে। ত্রয়োদশীতে আমাদের দুপুর 2টো থেকে ঠাকুরের প্রতিমা নিরঞ্জন হয়ে যায়। আমার নাম উত্তম কুমার হালদার, আমি বিশ্বরূপ পুজো কমিটির সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।